বাপজান, আশা করি কৌশলেই আছেন। পরসমাচার এই যে সেদিন আপনি যে কাণ্ডটা করিলেন তার জন্য এই পত্রটি না লিখিয়া পারিতেছি না। দেখিতেছি যতই বয়স বাড়িতেছে ততই আপনার কাণ্ড একেবারেই লোপ পাইতেছে। আপনি কি করিয়া সেদিন আমার ড্রয়িং রুমে অর্থাৎ বৈঠকখানায় ব্যামক্কা ঢুকিয়া পড়িলেন? বুঝিলাম না। সারা গায়ে ঘামের গন্ধ, ময়লা তেল চিপচিপে পাঞ্জাবি, বগলে ছাড়া ছাতা, মাথায় চিতি পড়া কিস্তি টুপি, যেন আকবর বাদশার উর্নিশ আর কি। হাতে মাটির হাঁড়ি, সর্বোপরি দুপায়ের চামড়ার কুচকুচে কালো রং। বোধহয় লজ্জায় ঢাকিয়া ফেলিবার আশায় রাস্তার সবটুকু ধুলি মাখাইয়া পা দুটিকে মনে হইতেছিল চুনকাম করিয়াছেন। কি লজ্জা! আপনার ওই মূর্তি দেখিয়া আমার বন্ধুগণ এবং তাদের সুন্দরী স্ত্রীরা বজ্রাহতের মতো তাকায় রহিল, যেন তাহারা চাক্ষুষ ভূত দেখিতেছে। আর আমার অবস্থাটা একবার ভাবিয়া দেখুন। মান, সম্মান, মর্যাদা সব জাহান্নামে গেল। তাও না হয় আপনি যদি দয়া করিয়া একটু চুপ থাকিতেন, তবু একটা কথা ছিল। তা না, আপনার আবার আহ্লাদে মুখে দিয়া কথার ফড়া ছুটিতে লাগিল। বাবা কেমন আছো? বোমা কোথায়? বলিহারে ভাগ্যিস সেই মুহূর্তে ও সেখানে ছিল না। থাকিলে সেই বেচারির হার্ট অ্যাটাক হইয়া যাইত। সে তো আবার হঠাৎ কোনো খারাপ দৃশ্য মোটেই সহ্য করিতে পারে না। বড় কোমল হৃদয়ের মানুষ কিনা। বাপজান, তোমাকে সাবধান করিয়া দিতেছি। আর যাই হোক, এইভাবে আমাকে ডুবাইও না। টাকা পয়সা লাগিলে চিঠি দিয়েও পারিলে পাঠাইব। আর অত টাকা পয়সাও যে কেন লাগে তোমাদের তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, ইসব গলার চিরতার পানি ছাড়া আর তো কোনো নেশাও করো না। এইটুকু পড়িয়া দরিদ্র স্কুল মাস্টার পিতা আনমনে বলিয়া উঠিলেন, না না, ভুল বলিলে বাবা। নেশা একটা আছে, বড় পুরনো নেশা। কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা। কিছুতেই ছাড়িতে পারি না বাপ, কিছুতেই ছাড়িতে পারি না।